যখনই নতুন কিছু করতে যাবেন, ভিন্নভাবে কিছু যাবেন, মানুষ প্রশ্ন করবে যে এটা কি করছো, কিন্তু যখন সফল হয়ে যাবেন তখন বলবে সবাই এটা কিভাবে করলে। সুতরাং সুতরাং এই ভিন্নভাবে কাজ করা ইনোভেশন যেটি আছে আপনাদের সোনালী লাইফ ইন্স্যুরেন্সে, এটি একটি বিশাল নিয়ামক হিসাবে কাজ করছে এবং স্বভাবত এরকমই করে। আমি আলাদাভাবে আপনাদের কোনো কিছুরই প্রশংসা করতে চাই না, কারণ পূর্ণাঙ্গ রূপে পুরোটাই সুন্দর। কোনো এটি এখন স্বভাবতই সুন্দর বা সুন্দরী বললেই, সুন্দরের চেয়ে সুন্দরী বললেই ভালো শোনায়। তো কোনো সুন্দরী যদি স্বীকৃত হয় যে বিশ্ব সুন্দরী কিংবা মিস ইউনিভার্স, মিস ওয়ার্ল্ড ইত্যাদি, তখন আলাদাভাবে আর বলা লাগে না যে তার চলনে সুন্দর, বলনে সুন্দর, নাকি দেখতে সুন্দর, তো মানে সব কিছুই সুন্দর। সুতরাং সোনালী লাইফ ইন্স্যুরেন্স আমার কাছে সেরকমই মনে হচ্ছে। আমি এই সব কিছুর জন্যই আপনাদেরকে অভিনন্দন জানাই। ইন্স্যুরেন্স সেক্টরে অবস্থা ভালো না, এটা আপনারা জানেন। আর এর জন্য আমার উপর এখন একটু বাড়তি চাপও ফিল করি এ ধরনের আপনাদের এই অনুষ্ঠানে আসার পর, যে আপনারা যদি এত ভালো করছেন তো বাকিগুলো কেন করছে না, তাহলে সেক্ষেত্রে আমার বা আমাদের ইডরার কী করণীয় আছে। তো সুতরাং এটি একদিকে যেমন খুশি হচ্ছি আপনাদের দেখে, অন্যদিকে আবার একটি নিজের মধ্যে চাপ অনুভব করছি। তো আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি, আমরা আসলে চাই এই সেক্টরটি ভালো হোক, কারণ একটি দেশের অর্থনীতির উন্নয়নের জন্য, একটি দেশের আমরা যদি বলি, যে কোনোভাবেই বলি, আমাদের দেশের উন্নয়ন, উন্নতি, এটি আমাদের সকলের ভাগ্যের সাথে জড়িত। আমরা আমাদের পরবর্তী প্রজন্ম যাদেরকে আমরা রেখে যাব, তাদের জন্য একটি সুন্দর পৃথিবী, একটি সুন্দর বাংলাদেশ, একটি শান্তির, সুখের বাংলাদেশ করার জন্য যে অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা প্রয়োজন, তার জন্য ইন্স্যুরেন্স সেক্টর অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের গত 2 যুগে বাংলাদেশের অর্থনীতির উন্নয়ন যে পর্যায়ে গিয়েছে, যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের যে প্রবৃদ্ধি আছে, সেটির তুলনায় ইন্স্যুরেন্স সেক্টর একেবারেই পিছিয়ে আছে, এর অবদান একেবারে নগণ্য। সেজন্য আবার এখানে উন্নয়নেরও সুযোগ আছে। তো সেটি করার জন্য আসলে আমাদের এই ইন্স্যুরেন্স সেক্টরের নেতিবাচক বিষয়গুলোকে দূর করা দরকার, মানুষের আস্থা অর্জন করা দরকার। এবং এই আস্থা অর্জনের জন্য অন্যতম উপায় হলো সময় মতো মানুষের পাওনা পরিশোধ করা। এটির চেয়ে আর ভালো কিছু নাই যেটা দিয়ে মানুষের আস্থা অর্জন করা যায়। বিপদে যদি মানুষের পাশে দাঁড়ানো যায়, এটির চেয়ে আর বড় কিছু নাই যে মানুষের আস্থা অর্জন করা। তো সেটি নিশ্চিত করার জন্য আবার আপনাকে আর্থিক শৃঙ্খলা, আইনকানুন, বিধিবিধান মানতে হবে। প্রিমিয়ামের টাকা যদি যেনতেনভাবে ব্যয় করা হয়, তাহলে নিশ্চয় দাবি দেওয়ার সময় সংকট থাকবে। তো সুতরাং আমরা এই সব কিছু মিলিয়েই আমরা চেষ্টা করছি সকল ইন্স্যুরেন্স কোম্পানিগুলো যেন আমাদের আর্থিক এবং অন্যান্য বিষয় যেগুলো আছে সব ক্ষেত্রেই যেন সুশৃঙ্খলতা অর্জন করে, কর্পোরেট গভর্নেন্স যেটাকে আমরা বলি, সেটা যেন আমরা বজায় রাখতে পারি, এবং ইন্স্যুরেন্স সেক্টরের উন্নয়নের জন্য যা কিছু করা দরকার সেগুলো যেন আমরা করতে পারি, সেই প্রচেষ্টা নিচ্ছি। আশা করি সকলের সহযোগিতায় আমরা এই অবস্থার উন্নতি ঘটাতে পারবো এবং কাঙ্ক্ষিত পর্যায়ে যেতে পারবো।